আমরা এত ভয় ভীত কেন? আমরা আশ্রয় যথার্থ নেই। এই অভয় দান এটি একমাত্র ধর্মদানের মধ্যেই আসে। এই জন্য গোপীরা তারা শ্রী ভগবানকে শ্রী ভগবানের গোপী গীতে বৃন্দাবনের ব্রজসুন্দরী ততিগণ, প্রেমের পরকাষ্ঠা গোপীগণ বলেছিলেন, তব কথামৃতম তত্ত্ব জীবনম কবিবিড়িতং কল্পস মহম শ্রবণ মঙ্গলং শ্রীমদত্তং ভুবি গৃহান্তি যে ভুরিদা জনা। তব কথামৃতম তপ্ত জীবনম, কি অপূর্ব গোপীকৃত এই গোপী গীতের শ্লোক। প্রেমের পরাকাষ্ঠা রাধারানীর কাইবুহ এই ব্রজসুন্দরী গোপীগণ বলেছিলেন, যাদের জীবন যৌবন যথা সর্বস্ব ভগবানের চরণে সমর্পিত করেছেন, সেই গোপীগণ বলছেন, তোমার কথাই একমাত্র জগতে অমৃত। আচ্ছা, লক্ষ্য করেছেন ভগবান অবতার, যে শ্রীকৃষ্ণ অবতার, প্রভু রামচন্দ্র, মহাপ্রভু যত অবতার এসছেন, স্বর্গে কোনো ভগবানের অবতার হয়েছে? শাস্ত্র বলে কি স্বর্গে ভগবানের অবতার হয়েছে? হয়নি। পৃথিবীতে কেন হলো? স্বর্গ কি পৃথিবীর থেকেও ভালো জায়গা? ভালো জায়গা বলেই তো মানুষ স্বর্গ প্রাপ্তি করতে চায়, মরে গেলে এলেকে স্বর্গীয়। স্বর্গ তো সুখের জায়গা। দেবতারা যেখানে বাস করে, দেবতারা যেখানে লীলা করে, দেবতাদের স্থানে ভগবান অবতীর্ণ হলো না। এই পাপময় হিংসাময় এই পৃথিবীতে ভগবান বারবার কেন আসেন? মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ রাম শ্রীকৃষ্ণ বুদ্ধ গৌরাঙ্গ কেন প্রভু বারবার আসেন? এর একটাই কারণ, সেই কারণ হলো যে এই সাধু সঙ্গ, এই হরি কথা, এই ভগবানের ভজন দেবগণের মধ্যে নাই। ওখানে সুখ আছে, কিন্তু ভগবত ভজন শুদ্ধ ভক্তের হৃদয়ের কণামাত্র বিশুদ্ধ ভক্তি পাওয়ার জন্য ভগবান বারবার এই জগতে নেমে আসেন। দেবতাদের মধ্যে ভগবান অবতীর্ণ হন না, কারণ দেবতাদের ভজন নাই। ভগবানের প্রতি যে প্রীতি প্রেম অনুরাগ, এটা ভক্তগণের আছে। আর ভক্তগণ বাস করে কোথায়? জগতে। তারা স্বর্গে যেতে চায় না। তোমার ভজন, এই দুঃখ আছে, মৃত্যু আছে, জরা বেদনা আছে, কিন্তু এখানে তোমার লীলা আছে, তোমার গুণকীর্তন আছে, তোমার মহিমা আছে। তাই গোপীরা বলছেন, অমৃত স্বর্গের নয়, প্রকৃত অমৃত হলো তব কথামৃতম। কেউ যদি হরি কথা মন দিয়ে শোনে না, কেউ যদি হরি কথাতে কারো পিপাসা জাগে, ব্যাকুলতা জাগে, তাহলে জানবেন স্বর্গের অমৃত এই হরি কথামৃতের কাছে তুচ্ছাতি তুচ্ছ। অনেকেই বলবেন, কোথায় স্বর্গের অমৃত আর কোথায় হরি কথামৃত? না, সুখদেব গোস্বামী গঙ্গা তীরস্থ পরীক্ষিত সভাতে দেবতাদের বলেছিলেন, তোমরা যে অমৃতের ভাণ্ড এনেছ ফিরিয়ে নিয়ে যাও। কারণ যে পরীক্ষিতকে আমি হরি কথামৃত দান করছি, সে বলছে স্বর্গের অমৃত দেবতারাও পান করেছে, তাদের তো কৃষ্ণ ভক্তি হয়নি গুরুদেব। অমৃত পান করে তারা ভোগৈশ্বর্য পেয়েছে, কিন্তু ভজন পায়নি, কৃষ্ণ ভক্তি পায়নি। তো স্বর্গের অমৃত পান করলে আমি অনেক বছর বাঁচবো, সুখের সাগরে ভাসবো, কিন্তু কৃষ্ণচরণ তো পাবো না, জন্ম মৃত্যুতে এড়াতে পারবো না। এই জন্য স্বর্গের অমৃতের থেকে হরি কথামৃত এমন বস্তু, সেটা পরম বস্তু। দেবতাদের ফিরিয়ে দিয়েছিলেন, অমৃত ফিরিয়ে দিয়েছিলেন, বললো ওই অমৃত আমি নেব না, আমি আপনার কথামৃত নেব। আমরা গুরুত্ব দেই না, কিন্তু পৃথিবীতে সাধু সঙ্গ হরি কথার থেকে মহত্বপূর্ণ স্বর্গের অমৃত নয়। আর স্বর্গে সাধু সঙ্গ নয়, স্বর্গে হরি কথা নাই। এই জন্য ভগবান বারবার আমাদের মাঝে নেমে আসেন। আচ্ছা, শাস্ত্র প্রকারণে সার সূত্র কি বলেছে জানেন? নিখিল শাস্ত্র প্রকারণে সার সূত্র বলেছেন, এই যে সৎসঙ্গে, এই যে হরি কথা, এই যে বললেন তব কথামৃতম তপ্ত জীবনম, আমাদের জীবনটা জ্বালা মালা জরা ব্যাধি অশান্তিতে ভরা, তপ্ত জীবন। আগুনের মধ্যে কেউ শীতলতা পায়? অগ্নির মধ্যে প্রবেশ করে কেউ শীতলতা পায়? তেমনি সংসারটা দাবাগ্নির মতো, এখানে জ্বালা মালা জরা ব্যাধি অশান্তি অপমান যন্ত্রণা কষ্ট সবই আছে। কিন্তু বলছেন এই যে তপ্ত জীবন, এই তপ্ত জীবনের মধ্যে একমাত্র, আচ্ছা কারো জল পিপাসা লাগলে
পানীয় জল ছাড়া তাকে মধু, ক্ষীর, দুগ্ধ দিলে জল পিপাসা মিটবে? মিটবে না, আরো বাড়বে। এই তপ্ত অশান্তময় মৃত্যুময় এই জীবনে একমাত্র হরিকথা ছাড়া আমাদের সান্ত্বনা অন্য কিছুতে আসতে পারে না, কোনোদিনই আসতে পারে না। এই জন্য গোপীদের এক একটি কথা ব্রহ্মারও মাথা ঘুরে যায়। এই তপ্ত জীবনে প্রভু একমাত্র অমৃত বর্ষণকারী, তব কথামৃতম, তোমার কথা, তোমার এই অমৃতময় কথা। কবিবি ঋতং, ব্যাড, বশিষ্ঠ, সুখদেব, এরা তোমারই কথা কীর্তন করেছে। এরাই প্রকৃত কবি। শুধু কবিতা লিখলেই কবি হয় না। যারা মানুষকে হরি স্মৃতি, হরি লীলা দান করে, অমৃত দান করে, সেই ব্যাস, বশিষ্ঠ, শুক, বাল্মীকি, এরাই হলো আদি কবি। দেখুন, আধুনিক জগতে প্লেটো বা টলস্টয় বা যারা যারা বড় বড় দার্শনিক আছেন, এমনকি সক্রেটিসও তো, আধুনিক জগতের যত বড় দার্শনিক আছে, এদের বাণী খোঁজ করলে দেখা যায় সেই নারদ, ব্যাস, বশিষ্ঠ, বেদ, ভাগবতের বাণী পরবর্তীতে ওরা সংস্করণ করে বলেছেন। আমরা যে বাণীটা জানি, নো দাইসেল, এই যে কথাটা বিশ্ববিখ্যাত করেছেন সক্রেটিসকে 2000-2500 বছর আগে, কিন্তু পৃথিবীর আদিতে বেদ বলেছেন আত্মনাং বিধি, আত্মাকে আপনারা চঞ্চল করছেন কেন, ও যদি যেতে চায় নিয়ে যান। খেয়াল করুন, বলছেন কি, হরিকথা আপনাদের দিকে দৃষ্টি চলে যাচ্ছে, বিঘ্ন হচ্ছে, লক্ষ্য করুন। বলছেন যে নিজেকে জানো, এই কথাটা বেদ বলেছে কত 1000 বছর আগে। আধুনিক দার্শনিক জনগণ পরে সেই কথাটা, সেই নারদের কথা, সেই বাল্মীকির কথাটা এইভাবে বলেছেন। এই জন্য শাস্ত্র বলছেন যে এই কবিগণ, ব্যাস, বশিষ্ঠ, শুক, বাল্মীকি, এরাই প্রকৃত কবি। এরাই তোমার গুণকীর্তন করেছেন। কলমশ, এই যে হরি কথা, আমাদের যত কলমশ, পাপ, অনাদিকালের অবিদ্যা, সংস্কার, এটা দূর করে দেয়। দেখুন, সাধু সঙ্গ হরিকথাতে কেন আসে মানুষ? এই একটি ক্ষেত্র, প্রকৃত ভগবানের বিশুদ্ধ নির্মল চিত্ত, ভজনানন্দী, সচ্চরিত্রবান, যদি শুদ্ধ আচ্ছা, সাধু সঙ্গ না করে আপনি ভগবান পেলেন, তাতে খুব বেশি লাভ হবে না আপনার। ভালো করে শুনুন, সাধু সঙ্গে হরিকথা ভজন পেলেন না, ভগবান পেয়ে গেলেন, সে অবস্থা দুর্যোধনের মতো হবে, কংসের মতো হবে, রাবণের মতো হবে। যদি সাধু সঙ্গ করে গুরু কৃপা, মহৎ কৃপায় ভক্তি লাভ না করেন, তবে ভগবানকে পেয়েও পাওয়া হবে না। এই জন্য শাস্ত্র বলেছে, হরি পাওয়ার থেকে হরি দাস পাওয়া আরো ভাগ্যের, ভগবান পাওয়ার থেকে ভগবানের প্রিয় ভক্ত পাওয়া আরো ভাগ্যের। ভগবান পেলে ভক্তি হবে না, সে রাবণেরও হয়নি। রাবণ কম জ্ঞানী, কম শাস্ত্র জানে, কম বলবান, কিন্তু সাধু সঙ্গে রতি হয়নি। সাধু সঙ্গে আপনাকে রতিমতি দেবে, প্রেম দেবে, অনুরাগ দেবে, আর সেই অনুরাগে ভগবানকে আস্বাদন করতে পারবেন। এই জন্য ভগবান পাওয়ার থেকে ভগবানের প্রিয় ভক্ত পাওয়া আরো সৌভাগ্যের। এটা আমরা বুঝতে পারি না, আমরা ভগবান ভগবান করে পাগল হয়ে যাচ্ছি, কিন্তু এই মুহূর্তে ভগবান পেলেও আপনার লাভ হবে না যদি ভজন না থাকে, যদি অনুরাগ না থাকে। আচ্ছা, পুকুরে মাছ আছে, আপনিও মাছ শিকারী, আপনিও ছিপ ফেলেছেন, সারাদিন মাছ উঠছে না বড়শিতে, কারণ কি জানেন? ছিপ আছে, মাছ আছে, আপনি ভালো মাছ শিকারী, কিন্তু বড়শির আগায় আমিষ দেননি, চার দেননি, তাতে মাছ উঠবে কি করে? তা আপনার ভজন নেই, ভক্তি নেই, অনুরাগ নেই, প্রীতি নেই, ভগবান পেয়ে করবেনটা কি আপনি? দুর্যোধনের মতো, কংসের মতো। এই জন্য হরি পাওয়ার থেকে হরি দাস পাওয়া আরো ভাগ্যের। যদি ভগবান পেতে চাও, আগে হরির দাস বিশুদ্ধ ভক্ত সঙ্গ করো। এই শ্রবণ কীর্তনে কি হয়? সাধু সঙ্গে মানুষের সুসংস্কার আসে। বিশ্ববিদ্যালয়ে বিবেক আসবে এমন নয়, বিশ্ববিদ্যালয়ে পড়লে আপনার বিবেক আসবে এমন নয়, কিন্তু সাধু সঙ্গ যদি যথার্থ শ্রদ্ধালু হয়ে করা হয়, তাহলে কি বলছেন? বিনু সাধু সঙ্গ বিবেক না হয়, সাধু সঙ্গ থেকে ছাড়া বিবেক হয় না। এই জন্য শাস্ত্র বলছেন, সাধু সঙ্গ আমাদের কি করে? আদর্শ শেখায়, আর বিপরীত অর্থাৎ অনাদর্শ, বিপরীতগামী করে অসৎ সঙ্গ। ভগবানের কাছে যদি প্রার্থনায় কিছু করেন, এই যে এখন শ্রাবণ মাস, বাবা শঙ্কর ভগবান
ভোলানাথের আরাধনার মাস। তো এই মাসে ভগবান শিবের কাছে কি চাইবেন? অত্যত রাবণকেও শিব ঠাকুর দিয়েছিলেন। শিব ঠাকুরের শিষ্যকে রাবণ। তো এটা লক্ষ্য করেছেন, ভগবান শিবের যারা শিষ্য সব বড় বড় ধনী, কিন্তু ভগবান শিব কি পরে আছে? বাড়ি নেই, ঘর নেই, গায়ে ছাই মাখা, বাগের ছাল প্রহিত, ওই কৈলাসে থাকেন। আচ্ছা, তুমি তোমার ভক্তদের পৃথিবীর সেরা সেরা ধনী করে তুমি এই কেন? বলে, দেখো, আমার কাছে যদি কেউ কিছু চাই, তবে আমাকে দেখে শিখুক আমার কাছে কি চাইতে হয়। তো ধন, বিদ্যা, ঐশ্বর্য চিরদিন থাকে না। মানুষের যৌবন, রূপ, ধন, ঐশ্বর্য, জমিদারিত্ব, পদ, প্রতিষ্ঠা, এটা চিরদিন থাকে না। কিন্তু বৈরাগ্য আর ভক্তি চিরদিন থাকে। আমার কাছে যেটা চাই, ওরা যেটা পেতে আসে আমি দিয়ে দিই। নাও ধন, নাও ঐশ্বর্য, নাও পদ, নাও, কিন্তু তাতে তো টিকে থাকা। ভগবান বলছে, আমাকে দেখো, আমার বৈরাগ্যটা দেখো। ছাই মেখে আসে, তারপরে বাগের ছাল প্রহিত, কোনো সাজসজ্জা আছে? হাড়ের মালা। বলে, আমাকে দেখে চাও যে আমি কি নিয়ে পড়ে আছি, কিন্তু আমার কাছে এসে চাই। তো ভগবান শঙ্করের কাছে বলবেন, প্রভু কৃপা করে আমাকে অসৎ সঙ্গ থেকে মুক্ত করো প্রভু। আমার মন যেন কোনো অসৎ সঙ্গের মধ্যে আবিষ্ট না হয়। এইটাই চান, এটাই জীবনের কল্যাণ, মঙ্গল, নিজের উদ্ধার হওয়ার একমাত্র উপায়, যে প্রভু আমাকে অসৎ সঙ্গ থেকে দূরে রাখো, বিষয় সঙ্গ থেকে আমাকে দূরে রাখো। পৃথিবীতে এটাই ক্ষতি করে। দেখুন, খাদ্য গ্রহণ করলাম, ক্ষুধা গেল না, তাকে খাদ্য বলা যাবে? জল পান করলাম, পিপাসা গেল না, আদৌ কি সেটা জল? তো সাধু সঙ্গে হরিকথা শুনলাম, স্বভাব বদলালো না, সেটাও সাধু সঙ্গ নয়। সাধু সঙ্গ সংস্কার করে মানুষকে, মানুষের জীবনকে পরিবর্তন করে। তা যদি না হয় জানবেন, তাহলে প্রকৃত সাধু সঙ্গ হয়নি। শাস্ত্র আমাদের চেতনা দেয়, আমাদের জাগিয়ে দেয়। তো কই জাগলাম, কই আমরা? এত বছর সঙ্গ করছি, এত বছর হরিকথা শুনছি, কই বেরিয়ে আসতে পারলাম না। সেই লোভ, কাম, ক্রোধ, ভিতরে হিংসা, বিদ্বেষ, হৃদয় তো বড় হলো না। একটা মানুষ জলে স্নান করলে অপবিত্র ব্যক্তিও পবিত্র, শুদ্ধ হয়। আর এতদিন সাধু সঙ্গে ডুবে থাকলাম, তো হৃদয় শুদ্ধ হলো না। তো এই হৃদয় শুদ্ধ করার জন্যই সঙ্গ। তো সেই শুদ্ধ কি করে হবে? আচ্ছা, আমি রোগী হয়ে ডাক্তারের কাছে গেছি, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে প্রেসক্রিপশনে ওষুধ লিখে দিয়েছেন। আচ্ছা, ডাক্তার কি দোকানে গিয়ে ওষুধ কিনে দেবে আমায়? বাড়ি গিয়ে ওষুধ খাইয়ে দেবে? ওই কাজটা কার? রোগীর কিনা? আর ডাক্তার বলে দেয়, তোমার এই ওষুধের সাথে কিছু কুপথ্য যেন তুমি গ্রহণ, হাঁপানি রোগ তার যেন ধূমপান করো না। তাহলে কার রোগ যাবে? সাধু কি করে? আমাদের রোগ জেনে হরিকথা রূপ অমৃত ঔষধ দিয়ে দেয়। বাড়ি গিয়ে খাওয়ার কাজটা কার? আচরণ করার কাজটা কার? সাধুর। বাড়ি গিয়ে হাত ধরে করে দেবে আপনাকে? তা আপনাকেই তো ওষুধটা খেতে হবে, আপনাকেই তো ডাক্তারের নিষেধটা মানতে হবে। ওই জায়গাটায় আমাদের ফাঁকি। এখানে শুনলাম, ভালো লাগলো, আর ওটা জীবনে চরিতার্থ করলাম না। এ করলে তো হবে না, এটা করলে তো হওয়া সম্ভব নয়। এই জন্য শাস্ত্র বলছেন যে দেখুন, আজকে আমাদের জীবনে একটা জিনিস প্রয়োজন। দেখুন, সাধুকে, প্রকৃত ভজনশীল ভক্তকে, খুব ধ্যান দিয়ে কথাটা শুনুন, যিনি সাবধান তিনি সাধক, যিনি সাবধান তিনি সাধু, তিনি সাধক। সাবধানতা কি? সাবধানতাটা হলো যে এ পৃথিবীতে যে সময়ের মূল্যায়ন করে সেই সাবধান, যে সময়ের মূল্যায়ন করেনি সে সাবধান নয়। দেখুন, টাকা গেলে আবার রোজগার করা যায়, স্বাস্থ্য ভগ্ন হলে আবার স্বাস্থ্য উদ্ধার করা যায়, শত্রু ক্ষতি করলে সেক্ষত্র আবার পুষিয়ে নেওয়া যায়, কিন্তু সময় চলে গেলে আর কখনো পাবেন? একটা জিনিস বলি, আপনার কাছে বিরাট সম্পত্তি আছে, অর্থ আছে, রূপ আছে, সম্পদ আছে, ক্ষমতা আছে, কিন্তু আপনার জীবনে সময় নাই। ওগুলো থেকে লাভ আছে? এটা কথা বলুন। ধন আছে, ঐশ্বর্য আছে, বড় পদ আছে, কিন্তু আপনার জীবনে আর সময়, ওইগুলো লাভ বেশি না, সময়টা মূল্য বেশি? সময় কিন্তু চলে যাচ্ছে। যারা সময়ে সাবধান না, এরা কখনো সাধক হতে চলছে, এইভাবেই চলুক। পৃথিবীতে সব থেকে মূল্যবান সময়, যারা আইসিইউতে ভর্তি থাকে, ভেন্টিলেটর দিয়ে যাদের জীবন রাখা হয়,
ওই আইসিইউ এর বাইরে যারা থাকে তারা বোঝে যে প্রতিটা সেকেন্ডের কি মূল্য, প্রতিটা মিনিটের কি মূল্য। এই বুঝি সংবাদ এলো, আছে কি নাই। এই জন্য সময়টা কাজে লাগান, অযথা অসৎ সঙ্গে কুরঙ্গে সময় কাটাবেন না। কিন্তু আমাদের দুর্দশা দেখুন, এখন এই এখন এই গরমে আমরা হরিকথা শুনতে শুনতে অনেকে হাঁপিয়ে উঠবো, অনেকেই আমাদের হরিকথা শুনতে শুনতে ক্লান্তি বোধ হবে। কিন্তু লক্ষ্য করেছেন রাস্তার পাশে এখন অনেক ছেলেরা বা অনেক মানুষ 3 ঘন্টা 4 ঘন্টা মোবাইল সময় কাটাচ্ছে। ওই সময়টা ক্লান্তি মনে হয় ওদের? মনে হয় খুব কষ্ট হচ্ছে আর পাচ্ছি না। কিন্তু মন্দিরে বসে আধা ঘন্টা জপ করুন, মন্দিরে গিয়ে 2 ঘন্টা হরিকথা শুনুন, এত ক্লান্তি লাগে কেন? সময়টা তো দীর্ঘ মনে হয় কেন? যে জিনিসের প্রতি ভালোবাসা থাকে, অনুরাগ থাকে, তাতে দেখবেন সময় কখন কেটে যায় কেউ বুঝতে পারে না। কিন্তু যাতে অনুরাগ নেই, প্রীতি নেই, সেখানে অল্প একটু সময়টা অনেক বৃহৎ। যেমন অপেক্ষা করার সময়টা দীর্ঘ মনে হয় না কারোর জন্য অপেক্ষা করলে, কিন্তু প্রিয়জন পাশে এলে তার সাথে কথা বলতে বলতে। এখন তাস খেলার প্রতি অনেকের নেশা থাকে, কখন যে রাত 2টো বেজে যায় তার ক্ষুধা তৃষ্ণা সেখানে কাজ করে না, ওটার তার প্রিয়তা রয়েছে। তো যেদিন সাধুসঙ্গ, হরিকথা, হরি নাম প্রিয় লাগবে, সেদিন আপনার সময় কোথা থেকে চলে যাবে আপনি বুঝতে পারবেন। একটু রাত 11টা বলে এত রাত পর্যন্ত করলে হয়? এত রাত পর্যন্ত সময় কেউ আসবে? আর মানুষের ক্লান্তি আসে না? অথচ বাড়ি গিয়ে দেখুন টিভি মোবাইলে সে রাত 1টা 1:30টা পর্যন্ত কাটাচ্ছে, ক্লান্তি নেই। এর কারণ কি? এর কারণ ওতে যতটা অনুরাগ আছে আমাদের ভজনে অনুরাগ নাই। অনুরাগটা দরকার। সাধুর সঙ্গে হরিকথাতেই অনুরাগ জন্ম দেয়, ভগবানের প্রতি প্রীতি জন্ম দেয়। এটার জন্য সাধু সঙ্গে আসা। সৎসঙ্গে বিবেক জাগে, আর সৎসঙ্গে আমাদের বৈরাগ্য জাগে। এই জন্য দয়া করে সময়ের মূল্যায়ন করুন। সময়ে যে সাবধান নয় সে আদৌ সাধক নয়। অনেক মূল্যবান এই সময়টা। একটা নিঃশ্বাস মানুষ ছেড়ে আর নিতে পারে না, এর নাম মৃত্যু। একটা নিঃশ্বাসের কত মূল্য, সারা পৃথিবীর দিকে দিয়ে তাকে আর একটা নিঃশ্বাস আপনি নেওয়াতে পারবেন না। তো এই জন্য শোক সমর শোক সন্তপ্ত যত প্রাণী জগতে আছে, গোপীরা বলছেন তোমার কথাই হলো অমৃত। শ্রবণং মঙ্গলাং, এই হরি কথাই জীবনের সব থেকে বড় মঙ্গল বয়ে আনতে পারে, কল্যাণ বয়ে আনতে পারে। এই জন্য সাধু সঙ্গে আমাদের সংস্কার করে তোলে, সাধু সঙ্গে আমাদের জীবন পরিবর্তন করে। আর এই করা তখনই সার্থক হয় যখন এই বাণীগুলি, এই তত্ত্বগুলি আমরা আমাদের জীবনে প্রতিপালনের চেষ্টা করি। শুনে ভালো লাগা এক জিনিস, আর ভালো লাগাটা আচরণে ফুটিয়ে তোলা আর এক জিনিস। এই আচরণটাই যদি বাদ পড়ে যায়, শুনতে হয় তাই যদি শুনি, যদি সেটা জীবনে কাজে না লাগায়, হ্যাঁ, দেখুন অনেকেই বলে হরিকথা কান দিয়ে গেল, তাতে হৃদয় শান্ত হবে কি করে। দেখবেন অনেকের হাড়ে যন্ত্রণা হচ্ছে, হাড়ে যন্ত্রণা, ডাক্তার তাকে একটা মলম বা মালিশ দিয়ে দিল। আচ্ছা, হাড়ে যন্ত্রণা হলে চামড়া চিরে হাড়ের মধ্যে কি মলমটা মালিশ করতে হয়? কোথায় করতে হয়? হচ্ছে হাড় যন্ত্রণা, শিরা যন্ত্রণা, তো চামড়ার উপরে মলম দিলে কাজ হয় কেন? বলো ওর গুণ বা ক্রিয়াটা চামড়া ভেদ করে ওই হাড়ের মধ্যে চলে যায়। তাই যদি যায়, তো কান দিয়ে হরিকথা যার হৃদয়ে যায়, হৃদয় কেন শুদ্ধ হবে না? আমাদের সমস্ত পাপ আর পাপের, আচ্ছা পাপের মা কে? কাউকে জন্মাতে গেলে তো মা দরকার। পাপের মা হলো অভিমান আর অহংকার। যেখানে দেখবেন অভিমান আছে, ধনের গর্ব, বিদ্যার গর্ব, রূপের গর্ব, কোনো অভিমান বা অহংকার, ওই থেকেই পাপ জন্ম নেয়। আর ধর্মের মা কে জানেন? মা ছাড়া তো সন্তান হবে না। ধর্মের মা হলো দয়া। যার মধ্যে দয়া নাই, পর দুঃখে যার হৃদয় কাঁদে না, পরের দুঃখকে যে নিজের দুঃখ মনে করে না, এই দয়া যার মধ্যে নাই, তাকে জানবেন তার ভিতরে এখনো ধর্ম জন্ম, মানে মা ছাড়া সন্তান কোথা থেকে হবে? তার ধর্মের মা হলো দয়া। পরের দুঃখে, পরের অকল্যাণে, পরের জন্য যার হৃদয় কাঁদে না, হৃদয় দ্রবীভূত হয় না, আদৌ তার মধ্যে ধর্ম জাগেনি।
দ্রৌপদীর দয়া ছিল, তাই গোবিন্দ পাণ্ডবদের ছায়ার মতো লেগে থাকতেন। দ্রৌপদীর 5 ছেলে হত্যা করে দেয় অশ্বত্থামা, এক রাত্রি মুন্ডু কেটে নেয়। ভগবান কৃষ্ণ এবং অর্জুন সেই অশ্বত্থামাকে চুলির মুঠি করে রথে ধরে বেয়ে এনে বলে, আদেশ দাও ওর রক্তে তোমার চরণ ধুয়ে দেয়া হবে, ওর রক্ত আজকে নিয়ে এই এই আততায়ীকে বধ করব। কৃষ্ণ বলছেন। দ্রৌপদী তাকিয়ে বললেন, উনি গুরু দ্রোণাচার্যের সন্তান, উনি ব্রাহ্মণ, ওনার যে হাত পা বেঁধেছেন বাঁধনটা ছেড়ে দিন। আমি চাই না আমার কোল খালি হয়েছে, আমার কারণে অন্য কোনো মায়ের কোল খালি হোক। আমার চোখে জল ঝরেছে, আমি চাই না আমার কারণে অন্য কারো চোখে। কৃষ্ণ বলছেন, যারা পরনারী লুণ্ঠন করে, পরের ঘরে আগুন দেয়, যারা শিশু হত্যা করে, এতে আততায়ী, এদের বধ করাতে পাপ নেই, পুণ্য হয়। কৃষ্ণ বলছেন। দ্রৌপদী বলছেন, আমি অত বিচার জানি না, এটুকু জানি আমি কারো মা, আমার কোল খালি হয়েছে, আমার কারণে আর কারো কোল। কৃষ্ণের চোখে জল এলো। সেই দিন বলেছিল দ্রৌপদী, তোমার এই দয়ার কারণে আমি পাণ্ডবদের কাছে এত ছায়ার মতো রয়েছি। দয়া যার নেই, জানবে না, যত বুড়ি আওলায় আমার মতো, আমি যত কথাই বলি, দয়া যার নেই তার মধ্যে এখনো ধর্ম জাগে নেই। এই জন্য দয়া হলো ধর্মের জননী, আর পাপের জননীকে অহংকার আর অভিমান। যেখানে অহংকার, যেখানে অভিমান, ওখানে পাপ জন্ম নেবেই। এইগুলো সাধু সঙ্গ থেকে আমাদের জেনে জীবনটা গঠন করতে হবে। সময় কিন্তু চলে যাচ্ছে। সময়, আজকে যে নদীতে স্নান করলাম, কাল ওই একই ঘাট হলেও কিন্তু ওই জল আর পাবেন, জলটা বয়ে গেছে। তুলসীর একটা পত্র, গাছের একটা পাতা, আপনি তার শাখা থেকে বিচ্ছিন্ন করুন, ওই পাতাটা আর লাগাতে, একটা জীবন চলে গেলে এরকম সুন্দর জীবন আর পাবো না। সময়টা খুব গুরুত্ব দিন। কোনো সময় যেন ভগবত বিরুদ্ধ কোনো কর্মে না যায়, অসৎ সঙ্গে যেন না যায়। জীবনের সময় খুব অল্প। কলিযুগে তো মানুষের আয়ু দেখছেন, চারিদিকে মৃত্যু দেখছেন। এই সময়টা সন্ধ্যার পরে মানুষের জীবনে যে সময়টুকু পায় মানুষ, তা যদি একটু সৎসঙ্গে কাটাতো, একটু হরি কথা, একটু শাস্ত্র চর্চা, একটু ভগবানের দিব্য নাম, মানুষের জীবন বদলে যেত, জীবনটা সার্থক হতো। কিন্তু কি কাল কবলিত সময়ে আমরা এসে পৌঁছেছি যে আমাদের এতে রতিমতি নেই। এর একটাই কারণ, শুদ্ধ ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, মহৎ কৃপা না থাকার কারণে। সুধীবৃন্দ, এই জন্য ভগবানকে যতটা গুরুত্ব দেন, সেই সাথে সাথে এই সাধু সঙ্গ এবং ভক্তগণকে গুরুত্ব দেন। একটা অপূর্ব লীলা আমার মনে পড়ল। দেখুন, শ্রদ্ধা ভক্তি যদি শ্রীগুরু বৈষ্ণব সাধুতে থাকে, তবে আপনার জীবনে পরম কল্যাণ প্রেম প্রাপ্তি আসতে পারে। সহজাবাই, ইনি ভারতবর্ষের প্রথম মহিলা মহন্ত। ইনার একটা পদ জগৎকে আলোকিত করেছেন। সহজাবাই, ইনি বিয়ের পিঁড়িতে বসেছেন। আপনাদের কষ্ট যদিও হচ্ছে, তবু শুনুন। বিয়ের পিঁড়িতে বসেছে, কিন্তু এত গুরুগত প্রাণ, এত তার গুরু ভক্তি, সে বিয়ের মন্ত্র বলছে না। আত্মীয় স্বজন, অভিভাবক বলছেন, কেন মন্ত্র বলছো না? বললো, গুরুদেবের আশীর্বাদ আদেশ ছাড়া আমি বিয়ে করব না। শ্যামসুন্দর বাবাজি মহারাজ তার গুরুদেবকে অন্বেষণ করে তার পরিবারের লোকজন দৌড়ে গেলেন তপবনে। গুরুদেব, আপনার প্রতি চিরকাল সহজাবাই বড় আনুগত্যশীল, আপনার কথা ছাড়া, আপনার অনুমতি ছাড়া, আপনার আশীর্বাদ ছাড়া সে জীবনে কিছু গ্রহণ করে না। আপনি কৃপা করে চলুন, অনুমতি দিন, না হলে বিয়ের পিঁড়িতেই বসে সে বিয়ে করতে প্রস্তুত নয় আপনার আশীর্বাদ এবং অনুমতি না হলে। গুরুদেব এলেন, মাথায় হাত রাখলেন, সবাই ভাবলো এবার বুঝি সে রাজি হবে। গুরুদেব চোখ বন্ধ করে বললেন, কিরে, ভগবানের ভজনের জন্য এসছি, সংসারের মায়াতে বদ্ধ হতে তো তুই আসিসনি। সংসার তোকে বেঁধে ফেলবে। যেই এই কথা বললেন, ওনার সাজসজ্জা অলংকার গুলো ওখানে খুলেই প্রণাম করে বললেন, পৃথিবীর কেউ আমাকে রাজি করাতে পারবে না। গুরুদেবের চরণ বন্দনা করে অনেকেই ভুল বুঝলো গুরুদেবকে, কিন্তু এত গুরুগত প্রাণ, এত গুরুদেবের প্রতি অনুরাগ, ওইখান থেকে সহজাবাই দিল্লিতে কুঠির করে ভজন করতেন। এবং একটা অপূর্ব যে লীলাটি আমাকে অবাক করেছে, ভক্তমাল চরিত্র দেখে শুধু ভেবেছি এটাও সম্ভব।
কি অপূর্ব এই সহজাবাইয়ের লীলা। উনি মনে মনে গুরুদেবকে একদিন একটু সেবা করাবেন বলে চোখের জলে আত্মনিবেদন করে দিয়েছেন। গুরু ছাড়া কিছুই জানেন না। তো এখন তো মোবাইল বা ইন্টারনেটের মাধ্যমে আমরা যোগাযোগ করি, একটা সময় এগুলি ছিল না। কিন্তু লক্ষ্য করেছেন, 1000 মাইল দূরে সন্তানের বিপদটা মা বুঝতে পারত। 1000 মাইল দূরে সন্তানের কিছু হলে মাও বুঝতে পারত। তো ফ্যানটা একটু বন্ধ রাখো, শব্দগুলো যাবে না, কিছুক্ষণের জন্য বন্ধ রাখো। সহজাবাই কি করেছেন? সহজাবাই উনি গুরুদেবকে আত্মনিবেদন করে দিয়েছেন, প্রাণ প্রাণ মন গুরুদেবকে দিয়ে দিয়েছে, যে গুরুদেব যদি কৃপা করে গৃহে আসে। এবং কি করেছে জানেন? গুরুদেবের ফুলের মালা চন্দন চর্চিত করে বরণডালা সাজিয়ে রেখেছে, আসবে। আর হৃদয়ের ডাক দেখুন, কেউ যদি কাউকে পুরোপুরি মনের অনুরাগ দিয়ে মনটা দিয়ে দেয়, তখন এই মনের বার্তাটা তার মনে গিয়ে পৌঁছায়। এটা মনোধর্ম। দেখবেন